কি আরাম। ওফ, দারুণ! এই গরমে এত সুন্দর একটা ফ্যান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা, স্টপ করে আপনাদের সাথে আগে একটু কথাই বলে নেই। খুবই চমৎকার কম্প্যাক্ট সাইজের একটা ফ্যান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি। এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল। আপনারা ভিডিও শুরুতে দেখেছেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা থেকে একটা বাতাস নিচ্ছিলাম। আমার মতো আপনারা যারা এই গরমে কষ্ট করেন, গরমের কষ্টটা কেন করবেন যদি আমাদের এই ফ্যানটা আপনার কাছে থাকে? কোনো দরকার নাই। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রিচার্জেবল ফ্যানের ব্যাকআপ, তারপরও এইরকম একটা কম্প্যাক্ট সাইজ। ভয় পাবেন না, এটা ভাঙে নাই। এটাকে জাস্ট একটু বেন্ড করে আপনাদেরকে দেখালাম এটা কতটা কম্প্যাক্ট সাইজ। এরপরে যদি এই ফ্যানটা চালাতে চান, স্টিল কিন্তু এই ফ্যানটা চলতেছে। এই ফ্যানের কাজ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। বাচ্চাদের পড়ার টেবিলে কারেন্ট চলে গেছে, টেনশন নাই। আপুমণিরা এই গরমে যখন রান্না বান্না করতে রান্নাঘরে প্রবেশ করেন, আপনাদের রান্নাঘরটা একদম পুরা এত পরিমাণ গরম থাকে, টিকে থাকাই মুশকিল। আপনার হাতে যদি এরকম একটা ফ্যান থাকে না, তাহলে কিন্তু আর টিকে থাকার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনি তখন এটাকে অন করবেন, খুব চমৎকার ভাবে কিন্তু এটা আপনাকে বাতাস দিবে। আপনি এখানে রাখবেন, রেখে আপনার মতো আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন। এবার আপনাদেরকে এটার কিছু ফিচার সম্পর্কে বলি, জানলে অবাক হয়ে যাবেন। এটা কিন্তু নর্মালি আপনারা যে সাইজটা দেখতেছেন, এই সাইজটাকে আমি চাইলে নিচুও করতে পারবো, চাইলে উঁচুও করতে পারবো। দেখেন, আমি এটাকে কিন্তু চাইলে নিচু করে দিচ্ছি, চাইলে এটার সাইজটাকে আমি ঘুরিয়ে নিতে পারতেছি। আপনি যখন যেই রকম ভাবে থাকবেন, যে অ্যাঙ্গেলটা আপনার পছন্দ, সেই অ্যাঙ্গেলটা আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন চাইলে এটাকে কিন্তু রোটেট করা যায়। আপনি দেখেন, এটাকে কিন্তু আমি রোটেট করতেছি। অনেকেই ভাবতে পারেন বিদ্যুৎ চলে গেলে খালি ফ্যান চলবে, একটু লাইটের ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, সেক্ষেত্রে এটার কিন্তু আরো সুবিধা আছে। বিদ্যুৎ চলে গেলেও কিন্তু চমৎকার লাইট আপনারা এই ফ্যানটা থেকেই পাবেন। এই লাইটটা যদি একটানা আপনি চালাতে চান, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিটা যখন ফুল চার্জে থাকবে, প্রায় 7 ঘন্টা এই লাইটটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আমি ফ্যানের একটা ফাংশন দেখাই, যেটা হচ্ছে ফ্যানের ভলিউম। ভলিউমটাকে কিন্তু কমানো যাবে, বাড়ানো যাবে। নর্মালি আমাদের বাসার ফ্যানগুলোতে ভলিউম আমরা বাড়াই কমাই না রেগুলেটর দিয়ে, বাট এখানে কিন্তু রেগুলেটর ইনবিল্ট করা আছে। যখন আমার প্রয়োজন পড়তেছে আমি পাওয়ার বাড়ায় নিচ্ছি, যখন আমার প্রয়োজন পড়তেছে আমি পাওয়ার কমাই নিচ্ছি। মশারির ভেতরে যখন আপনারা ফ্যান উপরের সিলিং যতই চালান না কেন, মশারি ভেদ করে কিন্তু সেই বাতাসটা ঠিকঠাক মতো আসে না। সেখানে একটু স্বাচ্ছন্দ্য যদি চান, এই ফ্যানটা আপনার লাইন করিয়ে নিতে পারেন। এই ফ্যানের সাথে খুব চমৎকার ক্যাবল দেয়া থাকবে, ইউএসবি, যে ক্যাবলটার মাধ্যমে এটাকে আপনি চার্জ করতে পারবেন। এবার আপনাকে জানাই এই ফ্যানের ব্যাটারি ব্যাকআপ এত বেশি কি কারণে। জানলে অবাক হবেন, এতটুকু একটা ফ্যানের ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেয়া আছে। আর যেটা কিন্তু আমি বলতেছি, এটা কোনো মুখের কথা না, এটা বক্সের গায়ে লেখা আছে। আপনি একটু লক্ষ্য করবেন, এখানে ব্যাটারি 4 ভোল্ট, 1600 mAh রিচার্জেবল ব্যাটারি, যেটা 5 ভোল্টের ইউএসবি চার্জার, যেখানে চার্জ যদি আপনি দিতে চান 5 থেকে 6 ঘন্টার ভেতরে কিন্তু ফুল চার্জ করতে পারবেন। যেখানে ডিউরেশন থাকবে, ফ্যানটা যদি হাই স্পিডে চালান তাহলে 2.5 ঘন্টা হাই স্পিড। এমনকি আপনি যদি হাই মিডিয়াম মানে মিডিয়াম স্পিডে চালান, সেখানে কিন্তু চলবে প্রায় 3 ঘন্টা। আর যেটা যদি লো স্পিডে আপনি চালান, প্রায় 6 থেকে 7 ঘন্টা। এমনকি লাইটের যদি কথা বলি, স্ট্রং লাইট চলবে 8 ঘন্টা, লো লাইট চলবে 10 ঘন্টা। আর এই চমৎকার ফ্যানটি হচ্ছে মাত্র 18 সেন্টিমিটার, যার কারণে খুব সহজে আপনি এটাকে ক্যারি করতে পারবেন। যে কোনো জায়গায় কিন্তু আপনি এটাকে নিয়ে যেতে পারবেন, আর খুব মুভেবল, যে কেউ কিন্তু খুব সহজে এটাকে মুভ করতে পারবে। এই ফ্যানটা দেখেন খুব সুন্দরভাবে কম্প্যাক্ট সাইজ, এভাবে আপনার কাছে চলে যাবে এরকম একটা বক্সের ভেতরে। আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই বক্সটার ভেতরে করে ফ্যানটা চলে যাবে। এখন ফ্যানটাকে যখন আপনি খুলে হাতে নেবেন, তখন আমাদের কিছু করার আছে। ইনটেকটি প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন, তখন এইখানে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার খুলে নিতে হবে। এই যে এরকম একটা স্ক্রু ড্রাইভার থাকবে, যেটাকে আপনি খুলে নেওয়ার পরে আপনি ব্যাটারিটা অন করবেন। ভেতরে কিন্তু দেখেন, এই ব্যাটারিটা যখন চায়না থেকে আসে, যাতে ফ্যানটার ব্যাটারিটা আনওয়ান্টেডভাবে খরচ না হয়ে যায়, সেই জন্য আমরা কি করা হয়, এখানে এই প্রোডাক্টটার এখানে দুটো প্লাস্টিক দেয়া থাকে। এই দেখেন প্লাস্টিক পলি। এটা যদি আমি এখন খুলে ফেলি, এই দুটো প্লাস্টিক আপনারা সরিয়ে নেবেন। ফ্যান পাওয়ার পরপরই আপনাকে অনেকে চিন্তা করতে পারেন আমাকে কি ফ্যান দিলে, তো চলেই না। আসলে এটাকে আপনাকে সরিয়ে নিতে হবে, সরিয়ে এটাকে লাগিয়ে দিবেন। এবার হচ্ছে এটা চলবে, দেখেন এটা আমি দেখাচ্ছি। এবার যদি আমি প্রেস করি, দেখেন লাইটটা কিন্তু জ্বলে গিয়েছে। ইভেন চাইলে আমি ফ্যানটাকেও চালাতে পারছি। বেশ কয়েকটা কালারে এই ফ্যানটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জেএস অনলাইন শপ থেকে। এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, গ্রিন কালার দেখতে পাচ্ছেন, আরো কিছু কালার আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন। চমৎকার এই ফ্যানটির প্রাইজিং থাকবে
মাত্র 990 টাকা। আর চমৎকার এই প্রোডাক্টটি ঘরে বসে পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা অর্ডার নাও বাটনটি প্রেস করে পারচেস করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 1 টাকাও অ্যাডভান্স ছাড়া। তো দেরি না করে চমৎকার এই প্রোডাক্টটি কিনে নিন জেএস অনলাইন শপ থেকে।